নমস্কার বন্ধুরা, জয়ার হেসেলে সকলকে স্বাগত। আজ শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে হালকাভাবে সুস্বাদু খাসির মাংস। মশলার পরিমাণ খুব কম, অথচ খেতে দারুণ। এখানে আমি 1 কেজি 200 গ্রাম মাংস ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এবার এতে চা চামচে 1 চামচ ভিনিগার মাখিয়ে 10 মিনিট মতো রেখে দেব। ততক্ষণ আমি ছাড়িয়ে নেব মাঝারি সাইজের 3টে গোটা পেঁয়াজ, 15 থেকে 16 কোয়া রসুন। এবার 10 মিনিট পর গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিলাম চা চামচের 1 চামচ ঘি গরম হলে দিলাম 3টে গোটা পেঁয়াজ, 15 থেকে 16 কোয়া রসুন, 3টে গোটা টমেটো। এখন গ্যাসের ফ্লেম লোতে রেখে এগুলোকে হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। এবার দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হলে 5 পিস গোটা আলু লাল করে ভেজে তুলে রাখবো। আলু তুলে ফোড়নে দিলাম 1 ইঞ্চি মতো দারচিনি, থেতো করা 3টে ছোটো এলাচ, 8 থেকে 10টা গোটা গোলমরিচ, 3টে তেজপাতা। এরপর দিলাম মাঝারি সাইজের 4টে কোচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো মিনিট 5 নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজের মাঝে দিলাম 1/2 চামচেরও কম চিনি, এতে পেঁয়াজের তাড়াতাড়ি রং ধরতে শুরু করবে। যখন এরকম রং ধরবে তখন ভিনিগার মাখিয়ে রাখা মটনগুলো তুলে দেব। এখন গ্যাসের ফ্লেম রাখবো মিডিয়াম টু হাইতে। আমি এখানে সর্ষের তেল একটা পরিমাণ মতো দিয়েছিলাম, আপনারা সেটা আপনাদের প্রয়োজন মতো দেবেন। তবে আমি বলবো একটু মেপে দেওয়া প্রয়োজন, কেননা মটনের নিজস্ব চর্বি আছে। কষাতে কষাতে চর্বি গলতে থাকে, তখন অনেক রিচ হয়ে যায়। এবার পেঁয়াজের সাথে মটন খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে 10 মিনিট হতে দেব। এরপর 10 মিনিট পর ঢাকা খুলে আবারও পেঁয়াজের সাথে ভাজতে থাকবো। এতে মটনের কাঁচা গন্ধ চলে যাবে। এবার কিছু মশলা যোগ করব। দিলাম একটা গোটা রসুন বাটা, আর 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1/2 চামচ জিরে বাটা। হলুদের পরিমাণ 1/2 চামচেরও কম, রঙের জন্য কাঁটের চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলার সাথে মটন কষাতে হবে। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 7 মিনিট ঢাকা দিয়ে হতে দেব। 7 মিনিট পর ঢাকা খুলে কিছুক্ষণ কষিয়ে নেব, প্রায় 8 মিনিট মতো সময় ধরে। যখন কষাতে থাকবো 8 মিনিট ধরে, তখন কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামেই রাখতে হবে। আর কষাতে কষাতে দেখব জলটা অনেকটাই টেনে নিয়েছে। তখন পরিমাণ মতো লবণ দেব। লবণটা কিন্তু আমরা আগে দেব না, যখন অর্ধেক হয়ে যাবে কষানো তখনই আমরা লবণটা দেব। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ওইদিকে গরম জল বসিয়েছি। এবার অল্প অল্প করে গরম জল দিয়ে কষাতে থাকবো, কেননা মটনের যে নিজস্ব জল বেরোয় সেটা দিয়ে আমরা একবারে ভাজা ভাজা করে ফেলেছি। এবার অল্প অল্প করে গরম জল দিয়ে কষাতে থাকবো। এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 7 থেকে 8 মিনিট ঢাকা দিয়ে হতে দেব। 8 মিনিট পর ঢাকা খুলে আবারও একটু কষিয়ে নেব। কষানো প্রায় হয়ে এসেছে। এবার দিয়ে দেব ঘিতে নেড়ে নেওয়া টমেটোটা দিয়েও একটু মিশিয়ে নেব। এতে মটনের স্বাদটা বেশ ভালো হবে। এবার নেড়ে নেওয়ার পরে টমেটো দিয়ে নেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম ঘরে তৈরি 1/2 চামচ গরম মশলা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। তারপর আবারও 5 মিনিট ঢাকা দিয়ে হতে দেব।
5 মিনিট পর ঢাকা খুলে নাড়িয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দেব। মটনের রঙটা কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে, মটনটা খুব ভালো করে কষা হয়ে গেছে। এবার কুকারে দিলাম পরিমাণ মতো গরম জল। যতবার খুন্তি দিয়ে নাড়িয়েছি ততবার খুন্তিটা এই জলে রেখেছিলাম, তাই জলটা মশলার জল হয়ে গেছে। এবার মাংসগুলো আগে কুকারে তুলে দেব, তারপরে দেব আলু দিয়ে দেব পেঁয়াজ। আলু, পেঁয়াজ, টমেটো ওপরে দিলে গলে যাওয়ার চান্স থাকবে না। এরপর দিয়ে দেব টমেটো, তারপর দিয়ে দেব রসুনের কোয়াগুলো। এতে খেতে অনেক বেশি ভালো হবে যখন রসুনগুলো মুখে পড়বে। এবার ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে কুকারের ঢাকনা দিয়ে 3টে সিটি দিয়ে গ্যাস বন্ধ করে 1 ঘন্টা রেখে দেবো। এতে মটন এবং মটনের হাড় খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যাবে। 1 ঘন্টা পর কুকারের ঢাকা খুলে সার্ভ করে দেব। এভাবে রান্না করলে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়, ভাত বা রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুদের জন্য রইল স্বাগত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।